হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আমরা জিকের 108 নাম্বার ক্লাস করব এবং এর আগে 107টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকে যে প্রশ্নগুলি নিয়ে আসলাম এগুলি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, অতএব তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, সেকেন্দার লোদি। তাহলে ফার্স্ট প্রশ্নে এখানে কি বলা হয়েছে? কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? সঠিক অ্যান্সারটি হবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন। এছাড়া মনে রাখবে আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা, দাগ ও হুলিয়া প্রথা, প্রবর্তন করেন এবং আলাই দরজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। মনে রাখবে আলাই দরজা। মোহাম্মদ বিন তুগলক, মনে রাখবে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যায় এবং তার নাম দেয় দৌলতাবাদ। মনে রাখবে দৌলতাবাদ নাম দেন তার রাজধানী, দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যায়। এবং তিনি প্রতীকী মুদ্রার প্রচলন করেন। মনে রাখবে প্রতীকী মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। নেক্সট প্রশ্ন, শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী স্থানে কোন হিমালয় অবস্থিত? আসাম হিমালয়, নেপাল হিমালয়, কুমায়ুন হিমালয়, পাঞ্জাব হিমালয়। তাহলে শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী স্থানে কোন হিমালয় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে এখানে কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয় শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। সেই সাথে এখানে মনে রাখবে আসাম হিমালয়, যেটি হচ্ছে তিস্তা ও ডিহাং নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। তিস্তা ও ডিহাং। নেপাল হিমালয় মনে রাখবে এখানে কালী ও তিস্তা নদী, কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত নেপাল হিমালয়। এবং পাঞ্জাব হিমালয় মনে রাখবে সিন্ধু ও শতদ্রু নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত পাঞ্জাব হিমালয়। নেক্সট প্রশ্ন, মশা ওড়ার শব্দ কোন ধরনের শব্দ? শ্রুতিগোচর শব্দ, শব্দের তর শব্দ, শব্দতর শব্দ, কোনোটাই নয়। সঠিক অ্যান্সারটি হলো শ্রুতিগোচর শব্দ। তাহলে মশা ওড়ার শব্দ কোন ধরনের শব্দ? শ্রুতিগোচর শব্দ। 4 নম্বর প্রশ্ন, বেঙ্গল গেজেট যখন প্রকাশিত হয় তখন গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ, উইলিয়াম বেন্টিং। কার সময়ে বেঙ্গল গেজেট প্রকাশিত হয়? সঠিক অ্যান্সারটি হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের সময় বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। এবং বেঙ্গল গেজেট কে প্রকাশ করেন? মনে রাখবে হিকি বেঙ্গল গেজেট প্রকাশিত করেন 1780 খ্রিস্টাব্দে। 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রকাশিত করেন হিকি এবং এটি ছিল একটি ইংরেজি পত্রিকা। এছাড়া মনে রাখবে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। এবং দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন কে করেন? মনে রাখবে রবার্ট ক্লাইভ। প্রবর্তন করেন হচ্ছে রবার্ট ক্লাইভ।
রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং এটির অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। সেই সাথে এখানে মনে রাখবে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে ইংলিশের পিডিএফ পাওয়া যাচ্ছে, যেটি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে 59 রুপি এবং এটি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। নেক্সট প্রশ্ন, বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন? গোপাল, বল্লাল সেন, লক্ষণ সেন, ধর্মপাল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 5 নম্বর প্রশ্নের জন্য? বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন? বল্লাল সেন। বল্লাল সেন বাংলার কৌলিন্য প্রথা চালু করেন। এছাড়াও মনে রাখবে এখানে বল্লাল সেন দানসাগর অদ্ভুত সাগর রচনা করেন। দানসাগর ও অদ্ভুত সাগর, অদ্ভুত সাগর রচনা করেন বল্লাল সেন। গোপাল মনে রাখবে এখানে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং অদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন গোপাল। এবং ধর্মপাল মনে রাখবে ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল। নিম্নলিখিত কোন তরলের পৃষ্ঠটান সবচেয়ে বেশি? ইথেন, মিথানল, ইথানল, জল। কোন তরলের পৃষ্ঠটান সবচেয়ে বেশি? সঠিক অ্যান্সারটি হলো জলের। 7 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক অর্থ কমিশন গঠিত হয় প্রতি কয় বছর অন্তর? 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর। কত বছর অন্তর রাষ্ট্রপতি কর্তৃক অর্থ কমিশন গঠিত হয়? 5 বছর অন্তর। 5 বছর অন্তর রাষ্ট্রপতি কর্তৃক অর্থ কমিশন গঠিত হয়। এবং অর্থ কমিশনের কথা কত নম্বর ধারাতে বলা হয়েছে? মনে রাখবে 280 নম্বর ধারাতে। অর্থ কমিশন 280 নম্বর ধারাতে বলা হয়েছে। সেই সাথে মনে রাখবে অর্থ বিলের কথা বলা হয়েছে 110 নম্বর ধারাতে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন হ্রদটি রাজস্থানে অবস্থিত? অষ্টামদী, পুলিকট, পুষ্কর, লোনার। কোন হ্রদটি রাজস্থানে অবস্থিত? সঠিক অ্যান্সারটি হলো পুষ্কর। পুষ্কর হ্রদটি রাজস্থানে অবস্থিত। এছাড়া মনে রাখবে যেখানে সম্বর হ্রদ, এছাড়াও মনে রাখবে সম্বর হ্রদ ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ, যেটি রাজস্থানে অবস্থিত। কোন হ্রদ? সম্বর হ্রদ। এটি হলো ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ, যেটি রাজস্থানে অবস্থিত। অষ্টামদী হ্রদ মনে রাখবে এখানে, যেটি অবস্থিত কেরালাতে। কেরালাতে অষ্টামদী হ্রদ অবস্থিত। এবং পুলিকট মনে রাখবে এখানে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত পুলিকট হ্রদ। এবং লোনার মনে রাখবে মহারাষ্ট্র অবস্থিত, যেটি উল্কাপাতের ফলে সৃষ্ট একটি হ্রদ। মহারাষ্ট্র অবস্থিত, যেটি উল্কাপাতের ফলে সৃষ্ট একটি হ্রদ। নেক্সট প্রশ্ন, নিচের কোন দেশটি মেরু অঞ্চলের অন্তর্গত? কানাডা, কলম্বিয়া, চিলি, চীন। মেরু অঞ্চলের অন্তর্গত কোন দেশ? সঠিক অ্যান্সারটি হলো কানাডা। কানাডা মেরু অঞ্চলে অন্তর্গত। কাঁকড়া বিচের শ্বাসযন্ত্রের নাম কি? বুকগিল, ট্র্যাকিয়া,
দেহতক, বুকলাং। সঠিক অ্যান্সারটি হলো বুকলাং। কাঁকড়া বিচের শ্বাসযন্ত্রের নাম হলো বুকলাং। এছাড়াও মনে রাখবে মাকড়সা, মাকড়সার শ্বাসযন্ত্রের নাম হলো বুকলাং। বুকগিল মনে রাখবে এখানে, বুকগিল হলো চিংড়ি, রাজকাঁকড়া। চিংড়ি ও রাজকাঁকড়া শ্বাসযন্ত্রের নাম হলো বুকগিল। ট্র্যাকিয়া মনে রাখবে এখানে, ট্র্যাকিয়া হলো আরশোলা। আরশোলার শ্বাসযন্ত্রের নাম হলো ট্র্যাকিয়া। এবং দেহতল হলো কেঁচো জোঁক। কেঁচো ও জোঁকের শ্বাসযন্ত্রের নাম দেহতক। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে জিকের জন্য পিডিএফ পাওয়া যাচ্ছে, যেটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটির দাম রাখা হয়েছে 50 টাকা। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। নেক্সট প্রশ্ন, কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়? রেডন, ক্রিপ্টন, আর্গন, জেনন। সঠিক অ্যান্সারটি কী হবে? কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়? সঠিক অ্যান্সারটি হলো আর্গন। এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। ভারতে মামলুক রাজবংশের প্রতিষ্ঠাতাকে? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতানা, বখতিয়ার খলজি। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? ভারতের মামলুক রাজবংশের প্রতিষ্ঠাতাকে? সঠিক অ্যান্সারটি হলো কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক মামলুক রাজবংশের প্রতিষ্ঠাতা। এছাড়াও এখানে মনে রাখবে কুতুবউদ্দিন আইবক আড়াই দিন কা ঝোপড়া প্রতিষ্ঠা করেন। আড়াই দিন কা ঝোপড়া প্রতিষ্ঠা কে করেন? কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশ মনে রাখবে এখানে, ইলতুৎমিশ দাস বংশের শ্রেষ্ঠ শাসক। দাস বংশের শ্রেষ্ঠ শাসক। দাস বংশের শ্রেষ্ঠ শাসককে? ইলতুৎমিশ। এছাড়াও এখানে মনে রাখবে ইলতুৎমিশ টঙ্কা ও জিতল মুদ্রা প্রবর্তন করেন। টঙ্কা ও জিতল মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। ইকতা প্রথার প্রবর্তন করেন ইলতুৎমিশ। ইকতা প্রথার প্রবর্তন করেন ইলতুৎমিশ। এবং এছাড়াও মনে রাখবে 40 চক্র গঠন করেন ইলতুৎমিশ। 40 চক্র গঠন করে ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন, 8 ডিগ্রি চ্যানেল নিচের কোনটিকে আলাদা করেছে? শ্রীলঙ্কা ও ভারত, মিনিকয় ও মালদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মিনিকয় ও লাক্ষাদ্বীপ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? 8 ডিগ্রি চ্যানেল নিচের কোনটিকে আলাদা করেছে? সঠিক অ্যান্সারটি হলো মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল। এবং মিনিকয় ও লাক্ষাদ্বীপ মনে রাখবে এখানে, মিনিকয় ও লাক্ষাদ্বীপকে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও লাক্ষাদ্বীপকে আলাদা করেছে। এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। সেই সাথে এখানে মনে রাখবে শ্রীলঙ্কা ও ভারতকে পৃথক করেছে পক প্রণালী। শ্রীলঙ্কা ও ভারতকে পক প্রণালী পৃথক করেছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয় কত সালে? 26শে জানুয়ারি 1950 সালে, 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949 এবং 26শে ডিসেম্বর 1950 সালে। কত সালে ভারতের সংবিধান গৃহীত হয়? সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে 26শে নভেম্বর 1949 সালে। 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়। এবং ভারতের সংবিধান কার্যকর হয় কবে? মনে রাখবে
26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি 1926 কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর যমজ গ্রহ কোনটি? বৃহস্পতি, বুধ, শুক্র, নেপচুন। সঠিক অ্যান্সারটি কি হবে? শুক্র। পৃথিবীর যমজ গ্রহ হলো শুক্র। বৃহস্পতি এখানে মনে রাখবে, বৃহস্পতিকে কি বলা হয়? বৃহস্পতি হলো সবচেয়ে বৃহত্তম গ্রহ, সবচেয়ে বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। বুধ মনে রাখবে, বুধ হলো সবচেয়ে ক্ষুদ্রতম, এটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ এবং সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ এবং পৃথিবীর নিকটতম হলো শুক্র। নেপচুন মনে রাখবে, এখানে নেপচুন হলো শীতলতম গ্রহ, শীতলতম গ্রহ হলো নেপচুন। নেক্সট প্রশ্ন, ঘ্রাণ অনুভূতি হয় কিসের দ্বারা? পিটুইটারি দ্বারা, হাইপোথ্যালামাস দ্বারা, অলফ্যাক্টরি লোব দ্বারা, সেরিব্রাম দ্বারা। কিসের দ্বারা ঘ্রাণ অনুভূতি হয়? সঠিক অ্যান্সারটি হলো অলফ্যাক্টরি লোব দ্বারা ঘ্রাণ অনুভূতি হয়। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? আর্যভট্ট, বরাহমিহির, অমর সিংহ, বিশাখ দত্ত। সঠিক অ্যান্সারটি কি হবে? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? সঠিক অ্যান্সারটি হলো বরাহমিহির। বরাহমিহির বরাহমিহির বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা। সেই সাথে মনে রাখবে বিশাখ দত্ত, বিশাখ দত্ত মুদ্রারাক্ষস গ্রন্থটি রচনা করেন। মুদ্রারাক্ষস গ্রন্থটি রচনা করেন বিশাখ দত্ত। অমর সিংহ মনে রাখবে অমরকোষ, অমর সিংহ হলো অমরকোষ। এবং আর্যভট্ট এখানে মনে রাখবে সূর্য সিদ্ধান্ত ও আর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন আর্যভট্ট। সূর্য সিদ্ধান্ত ও আর্য সিদ্ধান্ত। সূর্য সিদ্ধান্ত আর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন আর্যভট্ট। নেক্সট প্রশ্ন, সমতল দর্পণের প্রতিবিম্ব হলো সৎবিম্ব এবং খাড়া, অসৎবিম্ব এবং উল্টানো, অসৎবিম্ব এবং খাড়া, সৎবিম্ব এবং উল্টানো। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সমতল দর্পণের প্রতিবিম্ব কি? সঠিক অ্যান্সারটি হলো অসৎবিম্ব এবং খাড়া। সমতল দর্পণের প্রতিবিম্ব হলো অসৎবিম্ব এবং খাড়া। 19 নম্বর প্রশ্ন, ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও চীন, পাকিস্তান ও আফগানিস্তান, ভারত ও ভুটান, ভারত ও পাকিস্তান। কোন দুটি দেশের মধ্যে ডুরান্ড লাইন অবস্থিত? সঠিক অ্যান্সারটি হলো
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুয়ান লাইনটি অবস্থিত। এছাড়াও মনে রাখবে ভারত ও চীনের মধ্যে যে লাইনটি অবস্থিত সেটির নাম কি? ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন হলো ভারত ও চীনের মধ্যে অবস্থিত একটি লাইন, এবং ভারত ও পাকিস্তান মনে রাখবে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন হলো ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, এখানে একটু বলে রাখি, আমাদের কাছে ইংলিশের পিডিএফ পাওয়া যাচ্ছে, যেটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, এবং এটির দাম রাখা হয়েছে 59 রুপি, এবং তোমরা যারা নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই হেল্পফুল হবে। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কোনটি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কোনটি? সঠিক অ্যান্সারটি হলো সামবেদ। সামবেদ হলো ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ। মঙ্গোলিয়াতে কোন মরুভূমি দেখতে পাওয়া যায়? কালাহারি, গোবি, আটাকামা, পাটাগোনিয়াম। মঙ্গোলিয়াতে কোন মরুভূমি দেখা যায়? সঠিক অ্যান্সারটি হলো গোবি মরুভূমি। গোবি মরুভূমি মঙ্গোলিয়াতে দেখা যায়। সেই সাথে এখানে মনে রাখবে যে কালাহারি কোথায় অবস্থিত? আফ্রিকাতে। আফ্রিকাতে অবস্থিত কালাহারি মরুভূমি। আটাকামা হলো মধ্য চিলিতে অবস্থিত। মধ্য চিলিতে অবস্থিত আটাকামা মরুভূমি। এবং পাটাগোনিয়াম মনে রাখবে, পাটাগোনিয়াম হলো আর্জেন্টিনাতে অবস্থিত। আর্জেন্টিনাতে অবস্থিত পাটাগোনিয়াম মরুভূমিটি। নেক্সট প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, স্বামী দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সারটি হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা করে। এটি কোথায় করে? মনে রাখবে কলকাতাতে। কলকাতাতে 1939 খ্রিস্টাব্দে। 1939 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা করেন কলকাতাতে। সেই সাথে মনে রাখবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কোন সমাজ প্রতিষ্ঠাতা করেন? ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেন রাজা রামমোহন রায় 1928 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দে কলকাতাতে। স্বামী দয়ানন্দ সরস্বতী মনে রাখবে আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে। কোথায় করেন? বোম্বেতে। এবং আত্মারাম পাণ্ডুরঙ্গ মনে রাখবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ বোম্বেতে। কত খ্রিস্টাব্দে? মনে রাখবে 1867 খ্রিস্টাব্দে। 1867 খ্রিস্টাব্দে বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। উত্তর ভারতের সমভূমি কি দিয়ে গঠিত? ল্যাটেরাইট মৃত্তিকা, শুষ্ক মৃত্তিকা, পলল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? উত্তর ভারতের সমভূমি কি দিয়ে গঠিত? সঠিক অ্যান্সারটি হলো পলল মৃত্তিকা। উত্তর ভারতের সমভূমি পলল মৃত্তিকা দিয়ে গঠিত। রাষ্ট্রপতি শপথ গ্রহণ কত নম্বর ধারাতে বলা হয়েছে? 159 নম্বর ধারাতে, 60 নম্বর ধারাতে, 54 নম্বর ধারাতে এবং 280 নম্বর ধারাতে। কত নম্বর ধারাতে রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো 60 নম্বর ধারাতে। 60 নম্বর ধারাতে রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে। এবং রাষ্ট্রপতির শপথ গ্রহণ কে করান? মনে রাখবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির শপথ গ্রহণ করান। এছাড়াও মনে রাখবে যে রাজ্যপালের
শপথ গ্রহণ কত নম্বর ধারাতে বলা হয়েছে? মনে রাখবে 159 নম্বর ধারাতে রাজ্যপালের কথা বলা হয়েছে, 159 নম্বর ধারাতে। এবং রাজ্যপালের শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। নেক্সট প্রশ্ন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এর সমাধিস্থল কোথায় আছে? শক্তিস্থল, মহাপ্রয়াণ ঘাট, রাজঘাট, কিষাণ ঘাট। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো মহাপ্রয়াণ ঘাট। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল মহাপ্রয়াণ ঘাটে অবস্থিত বা মহাপ্রয়াণ ঘাট নামে পরিচিত। শক্তিস্থল মনে রাখবে, শক্তিস্থল কার সমাধিস্থল? শক্তিস্থল হলো ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম হলো শক্তিস্থল। রাজঘাট মনে রাখবে, রাজঘাট হলো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম হলো রাজঘাট। এবং কিষাণ ঘাট মনে রাখবে চরণ সিং। কিষাণ ঘাট হলো চরণ সিং। নেক্সট প্রশ্ন, দ্য ডার্ক রুম বইটি কার লেখা? আর কে নারায়ণ, অনুজা চৌহান, বিপিন চন্দ্র পাল, কিষাণ মহারাজ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? দ্য ডার্ক রুম বইটি কার লেখা? সঠিক অ্যান্সারটি হলো আর কে নারায়ণের লেখা। আর কে নারায়ণের লেখা বইটি দ্য ডার্ক রুম। ভি সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? ওনাম, মাঘবিহু, কুচিপুড়ি, কথাকলি। সঠিক অ্যান্সারটি কী হবে? ভি সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক অ্যান্সারটি হলো কথাকলি। ভি সত্যনারায়ণ শর্মা কথাকলি নৃত্যের সঙ্গে সম্পর্কিত। এবং কুচিপুড়ি তাহলে কুচিপুড়ি কোন নৃত্যের সঙ্গে? কুচিপুড়ি কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে কুচিপুড়ি নৃত্যটি অবস্থিত বা অন্ধ্রপ্রদেশ রাজ্যে কুচিপুড়ি এই নৃত্যটি হয়ে থাকে। এবং কথাকলি মনে রাখবে, কথাকলি হচ্ছে কেরালার একটি নৃত্য হলো কথাকলি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? 9টি, 11টি, 12টি, 17টি। সঠিক অ্যান্সারটি হলো 11টি। 11টি মৌলিক কর্তব্য রয়েছে ভারতীয় সংবিধানে। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন? আলেকজান্ডার ক্যানিংহাম, জেমস প্রিন্সেস, ম্যাক্স মুলার, হুইলার। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো জেমস প্রিন্সেস। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেস। 30 নম্বর প্রশ্ন, উত্তম তাপ শোষক হলো দুর্বল বিকিরক, অবিকিরক, উত্তম বিকিরক, উচ্চ পালিশযুক্ত। এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টা জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং শেষে একটু বলে রাখি, আমাদের কাছে জিকের পিডিএফ আছে, তোমরা যারা নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এবং এটির দাম রাখা হয়েছে 50 টাকা। এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।